ইট পাথর আর ধুলোবালির এই শহরে ঠিক ধুলোবালির মতোই যেন মানুষগুলো ময়লা আবর্জনায় মিশে যায়। লাখো মানুষের ভিড়ে চেনা মানুষ হয় অচেনা, আর চেনা অচেনার ভিড়ে মানুষের কষ্ট আর স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে যায়। আমাদের এই সিনেমাটাও সেই কষ্ট আর স্বপ্নের শহরের একটা ক্যারেক্টার, যে তার সাদা কালো জীবনের রাস্তায় রঙিন দুনিয়াটা খুঁজে বেড়ায়। হয় নে হালাপু ভাই এই শালা দুদিন ধরে এলাকায় আইছে, আর আপনার এলাকায় আপনার মালিক এক করে আইছে। কি করছে? পুরা 200 প্যাকেট পাউডার কালকে সেফ হাউস থেকে গায়েব। কালকে রাতে আমরা 4 জন ছাড়া কেউ ছিল না সেফ হাউসে। ওর লগে খালা গুড়গুড় করতো, ওই শালা পালাইছে। সকাল ওরে পাইছি, ধরে লইছি। আমার থেকে আমার ঘোড়া কথা কয় বেশি, বুঝিস কিন্তু। কি কথা কবি না? আয় হায়, তোর থেকে জানার ভয় নাই। 1 থেকে 3 পর্যন্ত গণ্য। এর মধ্যে মুখ ফুটলে ভালো, আর না ফুটলে একদম খাল্লাস। 1 2 ভাইজান, সকাল সকাল কি করতেছো এগুলা? তোমার না কতবার বলছি বাড়ির মধ্যে এসব না করতে। এগুলা কি? দাও, এটা দাও আমারে। আমার কলেজের টুকরা বইন, ওর দিকে কেউ ভুলেও তাকায় না। এই ওরে কহ, ওরে জিগা আমার পাউডার গুলা কই, আমার প্যাকেট গুলা কই, ওরে জিগা। মনসুর ভাই, আপনার প্যাকেট সেফ হাউসেই আছে। সেফ হাউসের ভিতরে? কোন জায়গায়? সেফ হাউসের বাইরে একটা পিক আপ আছে, ওটার ইঞ্জিন বক্সে। এই ফিরোজরে ফোন দে তো, ফোন দিয়ে জিজ্ঞেস কর সেফ হাউসের বাইরে কোনো পিক আপ আছে নাকি নাই, জিজ্ঞেস কর। হ্যাঁ ফিরোজ, দেখ তো সেফ হাউসের বাইরে কোনো পিক আপ আসেনি। কি হয়েছে? আরে এত কথা কইস না, যা কইছি তা কর। তারা আছে তারা পিক আপ। তাড়াতাড়ি যা, গিয়া ইঞ্জিন বক্সটা চেক কর। জানু মাল পাইছি তো। ভাই মাল পাইছে। দুইশো প্যাকেট পাউডার, কমসে কম 30-40 লাখ টাকার মাল আপনার পোলাপানের চোখের সামনে দিয়া আপনার লকার থেকে গায়েব, আমার পিক আপের লোডেড, আর আমি আপনার সামনে। জিজ্ঞাসা করেন কেন? কেন? কারণ কালকে আপনার সেফ হাউসের রেড পড়ছিল। আমি যদি আপনার মাল না সরাইতাম না, আপনার 30-40 লাখ টাকার মাল পুরা খাল্লাস। মাল পিক আপে ঠিক আছে, কিন্তু অগরে কষ্ট নেই কেন? অগরে বলে তো তোর এভাবে ধরে আনা লাগতো না। ওরা আমারে নিয়ে আসে নাই, আমি আসছি। মনসুর ভাই, আমি আপনার মাল নিয়ে ভাগা গেলে কারো বাপের ক্ষমতা ছিল না আমার থামাইতো। তো ভাগলি না কেন? আপনার সাথে ফেস টু ফেস দেখা করার একটা কি যেন বলে না, ইন্টারেস্ট, ইচ্ছা ওটা ছিল। দেখা হয়ে গেছে, বাস খালাস। সেফ হাউসে যে রেড পড়বো এটা তুই জানোস কেমনে? কবুতর, পার্সোনাল কবুতর আছে ভাই,
খবর দেওয়া যায়। আচ্ছা একটা কথা বলতো, সেফ হাউসে রেড পড়লো, তুই মালগুলা সরাই ফেললি, ওরা কি করতেছিল? সেটাই তো বলছি মনসুর ভাই, আপনার আশেপাশের লোক বদলান। আপনার খাস লোক আপনার খাস কামরায় বসে দুষ্টু পানি খেয়ে ভবের দেশে থাকে। তুই খাস না? হারাম। শানা আছিস তুই, তোর মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। আজকে থেকে তুই আমার খাস লোক। মানে কি ভাই, আমরা এতদিন ধরে কাজ করি, ওই খাস লোক কেমনে? এই আমার তে বেশি বুঝোস। এখন থেকে যা কালেকশন আসবো সব ওরে দেয়া পাঠাবি। তোকে মজ মাস্তি সব আমি ছুড়াইতাছি। এখন যা, আমার চোখের সামনে থেকে যা, তোকে চেহারা দেখতে আমার ইচ্ছা করতেছে না, যা। যা তাইলে, পরে দেখা হইব। সালাম মনসুর ভাই। সালাম। গুরু, তুমি এইখানে? তোমার আমি সারা এলাকা খুঁজতেছি। কালকে কি হয়েছিল বড় এখানে? যা প্ল্যান করছিলাম ঠিক তাই, একদম খাপে খাপ কুমড়োর পাপ। মনসুর ভাইয়ের খাস লোকান আমি। কি কইতাছ ভাই, সত্যিয়া? ছোট, এই দুনিয়ার রাস্তায় রাস্তায় অনেক ধাক্কা খাইছি, আর না, ঘুরে দাঁড়াইতে হইব এবার। প্রত্যেকের মুখের উপরে জবাব দিতে হইব। গুরু, তুমি খালি আমারে তোমার সাথে রেখো, এই জানটা তোমার লেগে দিয়ে দেবো। কখনো সাইরে যাইও না আমারে, তুমি ছাড়া তো আমার কেউ নাই গুরু। এ কি আলবাল বকতেছিস ভাই, তুই আমার ড্যাম না। আচ্ছা ভাই, তুমি একলা একলা এখানে কি করতেছো? ওয়েট করতেছি। কার জন্য ভাই? আছে একজন, কারণ তো জানি না, কিন্তু জান বাঁচাইছে সে আমার। আচ্ছা তুই যাতে এলে আমি আসতেছি। আচ্ছা ভাই। মালা, আপনি কি আমায় ডাকলেন? তুমি ছাড়া এখানে আশেপাশে তো আর কেউ নেই। কেন? না, আমায় কেউ কখনো এভাবে রাস্তায় ডাকে না তো, তাই। কেন ডাকে না কেন? জানি না, হয়তো ভয় পায় আমার ভাইজানকে, তাই। কেন, আপনি পান না? চান্সই নাই, ওপরের খোদা ছাড়া এই গুরু কাউরে ভয় পায় না। দেখেন, আমি কিন্তু পরে ভাইজানকে সব বলে দিব, পরে কেস কিন্তু আপনার জানের উপর দিয়ে যাবে। মানুষের জানের কি আর কোনো গ্যারান্টি আছে? এই আছে এই নাই, কিন্তু গতকাল জান বাঁচানোর জন্য শুক্রিয়া, এটাই বলার ছিল। দেখেন, আপনারা সাবধান করে দিতেছি, আপনি আমার ভাইরে চেনেন না, ঠিকই কিছু একটা করে ফেলতো। আর আপনি এই কথাগুলো তো আগেও বলতে পারতেন, রিস্ক কেন নিলেন ঠিক বুঝলাম না। এমনি ওই একটা কথা আছে না, রিস্ক হ্যায় তো ইশক হ্যায়, ব্যাস। বুঝছি, অকালে মরবেন আপনি। মন প্রেমে পড়েছে, অচেনা এক সুন্দরীর প্রেমে পড়েছে। গুরু, জীবনের প্রথম তোমার আসতে দেখছি,
কাহিনীটা কিন্তু গুরু বুঝে গেছি। তুই কিন্তু খুব বেশি বারবার তো ছোট। কি বুঝছিস তুই? হ্যাঁ, যা বোঝার বুঝছি গুরু, কিন্তু তোমার সাথে কিন্তু তারে হেভি মানাইব। আরে দূর, বাজাবো কিস না। আসলেই ভালো মানাইব। আমি লেখা দিতেছি 100-তে 100 গুরু। আমি বলি কি তুমি প্রপোজ করে দাও। কি করব? প্রপোজ। এই জন্যই বলছিলাম তোরে পড়াশোনা একটু ভালো করে কর, ঠিক আছে? করলি তো না, ওটাতে প্রপোজ বলে, গাধা। আচ্ছা, এ আমার সাথে সাথে বলতি, পি পি আর আর ও ও পি পি ও ও এস এস ই, ই, প্রপোজ। প্রপোজ। আচ্ছা ঠিক আছে, যা প্রপোজ। তাইলে তাহলে কি? কালকে করবা না প্রপোজ? হ্যাঁ, একদম এমনি প্রপোজ করা যায়? আগে চেনা জানা হোক, ভাইব ম্যাচ করুক, তারপর দেখবো না কি করা যায়। হ্যাঁ চলো দিকে, ওই দিনে কি গ্যাঞ্জাম লাগছে? কই গান লাগছে গুরু? চলো আজকে খালি কোপ হইব, কোপ। আস্তে, মাথা ঠান্ডা রাখ পাগলা। কূপ হবে কূপ, চল। ফলো করছেন আমাকে? কই না তো, ওই রকেটও দিয়ে গেছে তো বাইক নিয়ে, ওর জন্য ওয়েট করতেছি। আমি না কোনো নাদান পারিন্দা না, ঠিক আছে? বুঝি আমি কিসের জন্য দাঁড়িয়ে আছেন, সত্যি করে বলেন। তোমাকে দেখার জন্য, কিন্তু তোমায় ডিস্টার্ব করতে চাইনি। তুমি যদি মনে করো তোমায় আমি ডিস্টার্ব করছি, আমি আর কখনো দাঁড়াবো না। কেন? আমি কি ডিস্টার্ব করতে না করছি? হ্যাঁ মানে বুঝলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সময় বদলাতে শুরু করলো, সাথে আমিও। ধুলোবালির শহরটাকে এক সাইডে রেখে বানাতে শুরু করলাম নতুন একটা দুনিয়া, যেখানে কোনো ঝামেলা নাই, কষ্ট নাই, বিশ্বাসঘাতকতা নাই। যদি কিছু থাকে সেটা একটু অভিমান, একটু খুনসুটি আর অনেকটা ভালোবাসা। এখন তুমি কি করতে চাচ্ছ বলো? তোমার কোনো ফিউচার প্ল্যান আছে আমাকে নিয়ে? আছে তো, এই সব কিছু থেকে অনেক দূরে নতুন একটা দুনিয়া বানাবো। আচ্ছা তাই? আর কি কি থাকবে সেই দুনিয়াতে? সব সব কিছু থাকবে, শুধু আপার আর লোয়ার ক্লাসের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আচ্ছা, তো আমাকে কবে নিয়ে যাচ্ছ সেই দুনিয়াতে? তোমারে তোমারে তো আমি তোমার বাসার থেকে উঠাই নিয়ে যাব। ও, আর ভাইজান? ভাইজানকে কি বলবা? হ্যাঁ, তোমার ভাইজানের নিয়ে একটু প্যারা আছে বুঝছো। সমস্যা নেই, ম্যানেজ করে ফেলবো। ঠিক আছে, দেখা যাবে। এখন যাই আমি। চলে যাবো এখনই? হ্যাঁ, আর তুমিও যাও, গিয়ে নিজের দুনিয়াটা সুন্দর করে বানাও, তারপর এসে আমাকে নিয়ে যেও। আচ্ছা, খোদা হাফেজ, সাবধানে যেও। আল্লাহ হাফেজ। গুরু, তুই কিন্তু খুব বেশি বার বাড়তাছস। প্রথম শব্দে গুরু বললি, সেকেন্ড শব্দে তুই বলে সম্বোধন করতেছিস। রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর। আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দেই নাই, নাকি ছোট? হক কথা ভাই, 100-100। 2 দিন ধরে এসে আইসস, আমগো পজিশন নিয়ে গেছস। কাজটা কিন্তু তুই ঠিক করতেছস না ভাই। শোন,
যোগ্য জায়গায় যোগ্য লোক না থাকলে না গদি বেশি দিন টিকে না ভাই। তোর মতো কত আইলো আর কত গেল, এমন বহুত দেখছি। দেহুম নে কদ্দুর চাস। আমার মতো অনেক আসছে আর অনেক গেছে, কিন্তু আমি আসি নাই ভাই। খোদার বান্দা, কত দূর যাব খোদারই ডিসাইড করতে দে, বাকি তুই সময় আসলে দেখে নিস ব্রো। তোর যে আমি কি হাল করবো তোর কোনো আইডিয়াও নাই রে গুরু। যা বরস করিস যা। বাবা আমার চল। তুমি এখানে কি করতেছো? এই তো তোমারে দেখতে আসলাম। দেখো, ভাইজান দেখলে ঝামেলা হয়ে যাবে। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। কে তোমার ভাইজান? আমি ভয় পাই নাকি? ডাকো তারে, তোমার পার্মানেন্ট বুকিং দেওয়া যায়। ও আচ্ছা, তাই? পার্মানেন্ট বুকিং? খুব পাংখা গজাইছে না তোমার? কিরমলা কে আসছে? সালাম মনসুর ভাই। কি হয়েছে? ওই আজকের কালেকশনের টাকাটা। হে গুরু, তুই তোমার সোনা হরিণ রে। যেদিন থেকে তোরা দায়িত্ব দিছি ওদিন থেকে তো একদম ধান্দা 100-100 চলতেছে। সাব্বাস। আরে শুক্রিয়া ভাই, কিছু মনে না করলে আপনার কাছে একটা জিনিস চাওয়া ছিল। হ্যাঁ বল। আপনার দোয়া। তুই তো আমার ভয় পাওয়াই দিছিলি। আচ্ছা শোন, মালা কলেজে যায় তো, ওর দিকে একটু খেয়াল রাখিস যাতে ওরা কেউ ডিস্টার্ব না করে। আচ্ছা ওটা আপনি টেনশন করেন না মনসুর ভাই, আমি দেখা রাখবো না। শেয়ালের কাছে মুরগির খোঁজ রাখতে দিচ্ছে, বাহ। আর এটা তো এমনিও আমারই দায়িত্ব। কেন তোর দায়িত্ব কেন? আরে আপনি দিলেন না দায়িত্ব আমারে, আপনার কথা আমি না রাখতে পারি বলেন, ওই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওর একটু দেখে রাখিস। ঠিক আছে মনসুর ভাই, আপনি কোনো টেনশন করেন না, আমি ওরে খুব ভালো করেই দেখে রাখবো। আসি মনসুর ভাই, খোদা হাফেজ। কি গুরু, ভাবিরে নিয়ে ভাবতাছ? ড্যাম না, কে তোর ভাবি? কেন, মালা ভাবি? মালা ভাবি? হ। তুই যে এমনি জোরে জোরে মালা মালা করে চিল্লাইতেছোস, মালা কার বোন জানোস তুই? কার বোন? মনসুর ভাই। মনসুর ভাই? কি কইতাছ গুরু? কি ফাটলো তো? ফাটছে কি ফাটে নাই জানি না গুরু, কিন্তু তুমি ভাবিরে নিয়ে তাড়াতাড়ি ভাগো। মনসুর ভাইয়ের কিন্তু স্টোরি ভালো না। আরে তুই প্যারা নিস না, মনসুর ভাইরে আমি দেখা নিব না। হ্যালো, ভাইজান সব জেনে গেছে। কি? সব কিছু জেনে গেছে ভাইজান। কি করব এখন আমি? আস্তে আস্তে শান্ত হও, কি হয়েছে সব ভালো করে বলো আমারে। এখন কি করব বলো আমারে? দাঁড়াও, ভাবতে দাও আমারে, একটু সময় দাও। সময় নাই রে। ভাইজান বলছে আজকে রাতের মধ্যে আমাকে কোথায় পাঠাই দিবে, কোথায় পাঠাবে, কি করবে আমি কিচ্ছু জানি না। আমি কি করব তুমি বলো? 2 মিনিট দাঁড়াও, আমি কল দিতেছি। কি হয়েছে গুরু? পুরো বিটি হয়ে গেছে রে ভাই, অনেক বড় গ্যাঞ্জাম লেগে গেছে। কি কি হয়েছে? ওই জানুর বাচ্চা কি গ্যাঞ্জাম লাগাইছে, ওই মনসুর ভাইয়ের কাছে গিয়ে প্যাচ লাগাইছে, মনসুর ভাই সব জেনে গেছে।
এখন মালারে কই জানি পাঠাই দিবে। ভাই আমি তোমার আবারও কইতাছি, তুমি পালাইয়া যাও। মনসুর ভাইরে তুমি চিনো না, তোমার জানে মাইরে হালাইব ভাই। হ্যালো, আমি যা বলতেছি মন দিয়ে শোনো। সব কিছু প্যাক করে নাও, আজকে সন্ধ্যায় এলাকার বাইরে যে স্টেশনটা আছে ওইখানে চলে আসবা। আমি ওইখানেই থাকবো। ওইখান থেকে আমরা কদমতলি চলে যাব। তারপর ওইখানে 2 দিন থাকার পর তারপর বাকিটা প্ল্যান করব। এখন তাড়াতাড়ি সব প্যাক করে নাও। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। তুমি আসবা তো? আমার বিশ্বাস করো, নিজের থেকেও বেশি। দেখা হচ্ছে সন্ধ্যায়। খোদা হাফেজ। চলো। এখনো আসতেছে না কেন? আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কল কেন কেটে দিচ্ছে? আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। ফোন বন্ধ কেন? কার জন্য নিজের বাইরে রেখে চলে গেছিলি, যার জন্য চলে গেছিলি তার সত্যিটা যদি জানোস তাহলে তার নামাজ জীবন মুখে নেবি না। আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, তাই প্রমাণ নিয়ে এসি। এনে দেখ। মালা, আমারে মাফ করে দিও। আমি তোমারে কখনোই ভালোবাসিনি। এসব কিছু আমার অভিনয় ছিল, প্ল্যান ছিল। আমার প্ল্যান ছিল আমি তোমারে ট্র্যাপে ফেলে মনসুর ভাইয়ের কাছ থেকে টাকা নিব, কিন্তু কিছু করার আগেই মনসুর ভাই আমারে ধরে ফেলে। আমি মাফ চাইতেছি। আমি আর কখনোই তোমার সামনে আসবো না। ও আমার সাথে কেন এমন করলো? আমি তো ওরা সত্যি ভালোবাসছিলাম, চোখ বন্ধ করে বিশ্বাস করছিলাম। তাইলে ও আমার সাথে কেন এমন করলো ভাইজান? আমার কি দোষ ছিল? আমার সাথে কেন এমন করলো? প্রত্যেকটা গল্পের 2টা সাইড থাকে, একটা সত্য আর একটা বানানো সত্য। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে এই দুনিয়াতে বানানো সত্যটাই সবচেয়ে বেশি চলে। এখনো আসতেছে না কেন? আরে চলে আসছি তো 2 মিনিট। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। এই কারা তোরা? তোরা জানোস তো তোরা কারে ধরে আনছোস? তোর পরে খানদান গাইরা দিব আমি।
মনসুর ভাই? কে অবাক হইলি? এত ডায়লগবাজি করে লাভ নাই, সোজা পয়েন্টে আসি। আমি তোর এখন একটা ভিডিও করব। হ্যাঁ, ভিডিওতে তুই বলবি তুই আমার বোনের টাকার জন্য ধোকা দিছস। মালারে তুই ট্র্যাপ কইরা আমার সব টাকা খেয়ে দিতে চাইছিলি। তুই এতদিন যা করছস সব তোর অভিনয় ছিল। কি ঠিক আছে? আর তুই কিচ্ছু করার আগে আমি তোরে ধরে ফেলাইছি। আমার এই বডিতে এক ফোঁটা রক্ত থাকতে আমি মালারে কখনো ধোকা দিব না। তুই ভালো করেই জানোস মনসুর। এই গুরু, 1 থেকে 3 পর্যন্ত গুনবো। তুই মার না আমারে মনসুর। তোর এই একটা বুলেটের ভয়ে এই গুরুর ক্যারেক্টারে তুই নিচে নামাইতে পারবি না তুই। পারবো গুরু, দেখতে চাস? এ মনসুর, এর মধ্যে ছোট রানিস তা তোর সাথে আমার সাথে গ্যাঞ্জাম। তুই এর মধ্যে ছোটরে কেন আনতেছিস? ওর কোনো দোষ নাই, ওরে যাইতে দে তুই। আমারে মান না তুই, তোর কলিজায় কত দম। আমারে মার তুই, ছোটরে ছেড়ে দে। আমি 3 পর্যন্ত গুনবো। আজকে আমার ট্রিগার কেউ থামাইতে পারবো না। সময় নষ্ট করিস না গুরু, সময় একদম নাই। এ দেখ মনসুর, আমাদের মধ্যে ছোট রানিস না। 1 2 বলতেছি আমি। ক্যামেরা ধর। তুই যা বলবি আমি সব বলতেছি মনসুর, খালি ছোটরে যাইতে দে। আমি তোমারে রেখে কোথাও যাবো না গুরু। এ আমার মাথা খারাপ করিস না, যা বলতেছি চুপচাপ শোন। এই ভাই ভাইনাকে আমি একদম ভালো লাগতেছে না। যা বলতেছি তাই কর। এই জানো, রেকর্ড কর। মালা আমারে মাফ করে দিও। আমি তোমারে কখনোই ভালোবাসি নাই। এসব কিছু আমার অভিনয় ছিল, প্ল্যান ছিল। আমার প্ল্যান ছিল আমি তোমারে ট্র্যাপে ফেলে মনসুর ভাইয়ের কাছ থেকে টাকা নিব, কিন্তু কিছু করার আগেই মনসুর ভাই আমারে ধরে ফেলে। আমি মাফ চাইতেছি, আমি আর কখনোই তোমার সামনে আসবো না। বাস, শাবাশ। ভাই, ওর কাহিনীও শেষ করে দেন, ঝুলাই রেখে লাভ নাই। ওরে মারলে তো বহুত আগে মারতে পারতাম, কিন্তু ওই আমার বোনের আশিক। আমার বোন যদি জানতে পারে ওরা আমি মেরা ফেলাইছি, আমার বোনের কাছে আমি ভিলেন হয়ে যাব। আব্বা সব কিছু ওর নামে লিখে দিয়ে গেছে। আমার বোনের সামনে ভিলেন হওয়া যাইব না। এত কিছুর পরেও একটা জিনিস জিজ্ঞাসা করতেছি মনসুর ভাই, আপনার বোনরে আমি সত্যি খুব ভালোবাসি। ওর বিশ্বাসটা এভাবে ভেঙে দেন না। ওর জন্য আমি চেঞ্জ হয়ে যেতে পারি, সব ছেড়ে দিতে পারি, একটা ভালো মানুষ হইতে পারি। বিয়ে দেবেন ওর সাথে আমার? তোর এসব স্বপ্ন দেখার আগেই তোর আমি শেষ করে দেব। তাহলে শেষ করে দিয়ে যান মনসুর ভাই। খোদা হাফেজ। এ ছোট, এ ওঠ না ছোট, এ ফাইজলামি করিস না, ওঠ, ওরা চলে গেছে তো। ফাইজলামি করিস না, দেখ, ওঠ না ছোট, আমাকে একা রেখে যাইস না। দেখ আমারে কথা দিছিলি তুই আমার রেখে যাবি না। এ ওঠ না ভাই। দেহ সারলেও রুহ সারে না, বদলা নিবা কি দিয়া? ভবের মানুষের ভবের চিন্তা, আসছো তুমি কি নিয়া? আজকে আসমান কালকে জমিন, এইটাই হইল দুনিয়া।
হে বেড়া, কে রে তুই? রাস্তার কে দাঁড়ায় আসস? রাস্তাটা কি তোর বাপের? আরে না, তোর বাপের। গুরু, গুরু আমার মাফ করে দে গুরু। গুরু আমরা কিছু করি নাই গুরু, আমরা সব মনসুর ভাইয়ের কত মতো করছি গুরু, আমার মাফ করে দে গুরু। এত তাড়াতাড়ি ভিজিয়ে দিলি? খেলা তো মাত্র শুরু।